হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান টার্গেট 2021 এই ব্যাচটায় অ্যাডমিশান নিয়েছো, যেটা কিনা জানুয়ারি মাসের 3 তারিখ থেকে স্টার্ট হয়েছে। আর আজকে তোমাদের ডেট অনুযায়ী 10 তারিখে এই প্রশ্নটা আলোচনা কথা ছিল, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ বর্ণনা করো। আরেকটা কথা আজকে আলোচনার আগে বলে দিতে চাই যে তোমরা যারা অ্যাডমিশান নিয়েছো, বিশ্বাস করে আমার ওপর বিশ্বাস করে অ্যাডমিশান নিয়েছো, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। কারণ তোমরা যদি যে নোট কটা এই কটা মাসে আমি দেব, খুব কমই নোট দেব, যে কটা নোট দেব একদম সাজেশান অনুযায়ী তোমরা যদি সে কটা প্রত্যেকটা পড়তে পারো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 90%-এর ওপরে অবশ্যই তোমরা কমন পাবে। এবারে 90% তোমরা পাবে কি না সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, কারণ তোমাদের তো প্রশ্নগুলো পড়ে মুখস্থ করে সেগুলো পরীক্ষায় লিখতে হবে। সেক্ষেত্রে যদি তোমরা লিখতে পারো তাহলে আমি সেক্ষেত্রে তোমাদের বলতে পারি যে তোমরা অবশ্যই 90%-এর ওপরে মার্কস পাবে। যাই হোক, আজকের ক্লাসটা ভালো করে বুঝে নাও এবং এখনও বন্ধুবান্ধবদের বলো কেউ যদি অ্যাডমিশান নেয় তাহলে তারা যাতে তাড়াতাড়ি অ্যাডমিশানটা নিয়ে নিতে পারে। আর এখানে দুটো পার্ট আছে প্রশ্নটার, একটা পার্ট আছে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, আরেকটা পার্ট আছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ বর্ণনা করো। তোমাদের যদি একটু মনে থাকে যে সাজেশানের যে প্রথম প্রশ্নটা আমি আলোচনা করেছিলাম, সেখানে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আমাদের আলোচনা হয়ে গেছে, অর্থাৎ সেখানে আন্তর্জাতিক সংজ্ঞার যে পার্টটা আছে সেটা তোমাদের দেখলে হয়ে যাবে। আজকের ক্লাসে আমি দ্বিতীয় পার্টটা অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ বর্ণনা করো এই পার্টটা আলোচনা করব। ভালো করে মনোযোগ সহকারে শুনবে, আবারও বলছি, কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে। দেখো, আন্তর্জাতিক সম্পর্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণভাবে আন্তর্জাতিক সম্পর্ক বলতে বোঝায় বিশ্বের বিভিন্ন জাতি ও রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক। পামার ও পার্কিন্স অধ্যাপক পামার ও পার্কিন্স এর ভাষায় বলা যায় দ্য টোটালিটি অফ দ্য রিলেশন অ্যামং পিপল অ্যান্ড গ্রুপস ইন দ্য ওয়ার্ল্ড সোসাইটি। তারপরে কি বলা হচ্ছে দেখো, একটি স্বতন্ত্র বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের চর্চা শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু হলেও প্রাচীনকালে এর চর্চা শুরু হয়। তাহলে কি বললাম, একটি স্বতন্ত্র বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের চর্চা শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে, শুরু হলেও প্রাচীনকালে এর চর্চা শুরু হয়। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলির মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হওয়ায় আন্তর্জাতিক সম্পর্কের গোড়াপত্তন হয়। প্রাচীন ভারতে কৌটিল্যের অর্থশাস্ত্রের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বিশ্লেষণ করা হয়েছে। 1648 খ্রিস্টাব্দে ওয়েস্টফেলিয়া চুক্তির ফলে জাতিরাষ্ট্রের উদ্ভব হওয়ায় আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারিত হয়। তবে 20 শতকের শুরুতে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে চর্চা শুরু হয়। এবারে পয়েন্টগুলো দেখবে। প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে এর বিকাশ। প্রথম বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের পর্যালোচনার বিষয়টি নতুন মাত্রা লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধের অবসান, এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যে 14 দফা প্রস্তাব রেখেছিল আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে এক নতুন দিগন্তের সূচনা করে। প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের প্রতিষ্ঠা, বৃহৎ শক্তিরূপে মার্কিন যুক্তরাষ্ট্রের আত্মপ্রকাশ, সোভিয়েত ইউনিয়নের উদ্ভব ইত্যাদি ঘটনার আলোচ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ গুরুত্ব লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র বিষয়রূপে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা আরম্ভ হয়। 1921 সালে আন্তর্জাতিক সম্পর্কের ওপর বক্তৃতা দেওয়ার জন্য লর্ড ব্রাইস মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রিত হন। পরের বছর তার
বক্তৃতামালা ইন্টারন্যাশনাল রিলেশন নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। পরের পয়েন্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে বিকাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় আন্তর্জাতিক সম্পর্ক আদর্শবাদের পথ থেকে সরে আসে। 1939 সালে E.H. কার প্রকাশ করেন 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটি। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়। সেটি হলো বাস্তববাদী বিশ্লেষণ। এর মূল কথা হলো প্রতিটি রাষ্ট্র তার স্বার্থ পূরণের জন্য অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে। এখানে আদর্শবাদের কোনো স্থান নেই। এই তথ্যকে বিকশিত করেন অধ্যাপক মর্গ্যানথাউ। তিনি তার লেখা পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থে বলেছেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতার লড়াই চলছে। এই লড়াই বন্ধ করতে জন্ম নিল সম্মিলিত জাতিপুঞ্জ। তারপরের পয়েন্ট দেখো, ঠান্ডা লড়াই ও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হলো কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই। দুই মহাশক্তিধর রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুই শক্তির মধ্যে মতাদর্শগত কারণে বিরোধ চরমে ওঠে। দ্বিমেরুবাদের জন্ম হয়, কিন্তু যুদ্ধের ভয়ঙ্কর পরিণতির কথা চিন্তা করে তারা শেষ পর্যন্ত সেই পথ থেকে সরে আসে। অর্থনৈতিক উন্নয়নকে সুনিশ্চিত করতে তারা সহযোগিতার ক্ষেত্র তৈরি করে। বহুজাতিক সংস্থাগুলির প্রভাব বৃদ্ধি পায়। শুরু হয় নয়া বাস্তববাদ। এর ফলে তৃতীয় বিশ্বের দেশগুলো যুদ্ধের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। দুটি শিবির থেকে দূরে থাকতে গড়ে তুলল জোট নিরপেক্ষ আন্দোলন। এটা আন্দোলন হবে। এর প্রধান উদ্যোক্তা জওহরলাল নেহরু। এই লাইনটা একটু টাইপিং মিস্টেক আছে, একটু ঠিক করে নেবে। এর প্রধান উদ্যোক্তা হলো জওহরলাল নেহরু। আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হলো। তারপর 21 শতকে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ। নয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আন্তর্জাতিক সম্পর্কের চরিত্রের পরিবর্তন ঘটে। দ্বিমেরুবাদ অবসান হয়, একমেরুবাদ জন্ম নেয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্য সূচিত হয়। এবারে আছে আমাদের মূল্যায়ন। এখানে কি বলা হচ্ছে দেখো, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি স্থিতিশীল নয়। নতুন নতুন সমাজের উদ্ভব হচ্ছে, সামাজিক সম্পর্কের দিগন্ত প্রসারিত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, সন্ত্রাসবাদ, উত্তর দক্ষিণের মধ্যে বিরোধ, বিশ্বায়ন প্রভৃতি বিষয় আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এই ছিল আজকের আলোচনা। তোমাদের কোনো ডাউট থাকলে, কোনো সন্দেহ থাকলে যেখানে সন্দেহ সেটা জিজ্ঞাসা করতে পারো। আর আরেকটা কথা আবারও বলছি যে নোটগুলো যদি ভালো মতো বুঝে পড়ো, অবশ্যই 90%-এর ওপরে পাবে, কেউ আটকাতে পারবে না।